নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ফের মর্মান্তিক ঘটনা ডুয়ার্সে, পিকআপ ভ্যান ও বাইকের সংঘর্ষে মৃত এক, ঘটনার তদন্তে পুলিশ। আলুর দাম কমছে কই, দিনবাজারে আচমকা অভিযানে জলপাইগুড়ির জেলা শাসক। ভ্রাম্যমাণ আলু বিক্রয় কেন্দ্রের ঘোষণা জেলা শাসকের। দিন নানা কাজে বিডিও অফিসে আসেন মহিলারা। শিশুদের মনোরঞ্জনের জন্য চালু হলো শৈশব ঘর, উদ্বোধন করলেন জেলা শাসক শামা পারভিন। এখন বিস্তারিত সংবাদ। ফের মর্মান্তিক ঘটনা ডুয়ার্সে, বাইক ও বোলেরো পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু বাইক চালকের। ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের আপারচাক জঙ্গলের ওদলাবাড়ি যাওয়ার রাজ্য সড়কে। মৃতের নাম তপন রায়, বাড়ি চ্যাংমারি গেট এলাকায়। সোমবার সাত সকালে এই মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। জানা গিয়েছে, প্রতিদিনের মতো বাইক নিয়ে রাজমিস্ত্রির কাজের জন্য ওদলাবাড়ির দিকে যাচ্ছিলেন তপন। হঠাৎ একটি পিকআপ ভ্যান এসে পেছনে ধাক্কা মারলে বাইক থেকে ছিটকে পড়ে যান তিনি। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খবর পেয়ে পৌঁছায় ক্রান্তি ফাঁড়ির পুলিশ। মৃতদেহ ওদলাবাড়ি হাসপাতালে পাঠানো হয়। বাইকে মনে হয় একাই ছিল। আচ্ছা, শুনলাম যে লোকটা মারা গেছে নাকি? লোকটা সাক্ষাৎ দিয়ে দিল। লোকটা কোথায় গেল? এখন তো অ্যাম্বুলেন্সে করে মালবাজার ক্রান্তি ফাঁড়ি সে মালবাজার ফাঁড়ি নিয়ে যাচ্ছে। এখন পুলিশ এখান থেকে কী করবে পুলিশ। না, লোকটা কোথায় গেল? লোকটা তো আমাদের চ্যাংমারি গেটের। চেংমারি গেটের নাম জানা আছে? নামটা বলতে তপন রায়। তপন। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। ইসলামপুরে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে তৃণমূল পঞ্চায়েত সমিতির এক সদস্যের স্বামীর। নিহত ব্যক্তির নাম বাপি রায়। ঘটনাটি ঘটেছে ইসলামপুর ব্লকের মাদারীপুর এলাকায়। বাপি রায় সাজ্জাদ হোসেন সহ একাধিক পঞ্চায়েত সদস্য একটি রেস্তোরাঁয় বসে দলীয় আলোচনা করছিলেন। ঠিক সেই সময় হঠাৎই কয়েকজন দুষ্কৃতী এসে তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় বলে অভিযোগ। এই ঘটনায় বাপের চোখে, গলায়, বুকে সব মিলিয়ে মোট 8টি গুলি লাগে এবং সাজ্জাদের কোমরে গুলি লাগে। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গুলিবিদ্ধ দুই তৃণমূল নেতাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসারত অবস্থায় বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বাপি রায়ের। চিকিৎসারত অবস্থায় রয়েছেন সাজ্জাদ হোসেন। বাপি রায়ের মৃতদেহ ময়না তদন্তের জন্য বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ পাঠায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ময়না তদন্তের পর বাপি রায়ের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ওরা একটা ওনার জায়গু একটা কথা, আমাদের হলো পঞ্চায়েত সমিতির মেম্বার ওখানকার টিএমসির। তো ওরা ওখানে বসে গল্প করছিল, পার্টি বাড়ি নিয়ে এটা নিয়ে গল্প করতে হঠাৎ আমি ছিলাম ইসলামপুরে। তো হঠাৎ ওখানে আমাকে একজন ফোন করে বললো যে তোমার জায়গার উপরে গুলি টুলি চলতেছে, তো তুমি কোথায় তাড়াতাড়ি আসো। তো আমার বাড়ি ওখান থেকে আমি 7-10 কিলোমিটার দূরেই ছিলাম। তো আমি ওখানে আসলাম গুপ্তা হোটেলে, আইসে দেখি আমার জায়গা পড়ে আছে, মাটির মধ্যে পড়ে আছে। তো লোক ডাক দিয়ে বললাম, উঠানোর মতন লোক পাচ্ছিলাম না, কেউই নেই ওখানে স্পটে। তো আমরা এই পুলিশ থানা ছিল, আমাদের থানা হেল্প করেছে। থানা গাড়িতে করে নিয়ে আমরা ওখানে নিয়ে আমাদের ইসলামপুর হসপিটালে ভর্তি করেছি। ডাকাতির ছক বানচাল, পুলিশের জালে অস্ত্র সহ 5 দুষ্কৃতী। অস্ত্র নিয়ে জড়ো হয়েছিল কোনো অসৎ কাজের উদ্দেশ্যে, তবে তার আগেই পুলিশের জালে ধরা পড়ল 5 দুষ্কৃতী। দ্রুততার কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু ধারালো অস্ত্র সহ অন্যান্য সামগ্রী। গত শনিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে সাউথ কলোনি এলাকায় অভিযান চালিয়ে মানিক সরকার, বাবু রায়, প্রসেনজিৎ বর্মন, আতারুল হক এবং সোমেন ভক্তকে গ্রেপ্তার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতরা এনজেপি থানার অন্তর্গত মাদানি বাজার এবং গোড়ামোড়ের বাসিন্দা। বিগত সময়ে এদের বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজের অভিযোগ রয়েছে বিভিন্ন থানায়। রবিবার ধৃত ওই 5 জনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
জলপাইগুড়ির দিনবাজারের আলুর আড়ত ও আনাজের দোকানে অভিযান জেলা শাসকের। দ্রুত সরকারি উদ্যোগে মোবাইল আলু বিক্রয় কেন্দ্র চালুর কথা জানালেন জেলা শাসক শ্যামা পারভিন। সোমবার জেলা শাসক শ্যামা পারভিন, সদর বিডিও মিহির কর্মকার এবং জেলা টাস্ক ফোর্সের আধিকারিকদের একটি দল শহরের অন্যতম বাণিজ্য কেন্দ্র দিনবাজারের আলু পট্টিতে হানা দেয়। উল্লেখ্য, ইতিমধ্যেই বাজারে আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় নাভিশ্বাস উঠেছে আমজনতার। জানিয়ে ইতিমধ্যেই স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একরাশ বিরক্তি প্রকাশ করেছেন। এদিন জলপাইগুড়ির দিনবাজারের পাইকারি আলু বিক্রয় কেন্দ্রগুলিতে হানা দেওয়ার পর জেলা শাসক শ্যামা পারভিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান, আজকের এই অভিযানে পাইকারি আলু বিক্রির দোকানগুলিতে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করেছেন তারা। পদক্ষেপ করা হচ্ছে। রাজ্য সরকারের কৃষি বিপণন দপ্তরের অধীনে থাকা সুফল বাংলার মাধ্যমে জেলায় মোট 30টি ভ্রাম্যমাণ আলু বিক্রির স্টলের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে সোমবার 4টি মোবাইল আলু বিক্রয় যানের সূচনা করা হয়। তো আমরা আজকে দেখতে এসেছি কি কিরকম কোথায় কি মানে গাফিলতি হচ্ছে। তো দেখা যাচ্ছে কি হোলসেল লেভেলে কিছু প্রবলেম আছে, এটা নিয়ে আমরা যেটা আইনগত অ্যাকশন আছে ওটা আমরা নেব। এছাড়া কিন্তু আমরা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পদক্ষেপে আমরা আজকে থেকেই মোবাইল সুফল বাংলা স্টার্ট করেছি। 4টে এখন স্টার্ট করেছি, টোটাল 30 মতন আমরা যাব, মানে জেলা জুড়ে যাবে, ডিফারেন্ট জায়গাতে যাবে, ময়নাগুড়ি, ধূপগুড়ি, সদরে যাবে। এছাড়া আমরা আলু ব্যবসায়ী সমিতি আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি, ওরাও কিন্তু একটা রিজনেবল প্রাইসে 28 টাকা স্টার্ট করেছে। এখানে কাল থেকে স্টার্ট হবে, আমার ময়নাগুড়ি মাটিলিতে স্টার্ট হয়ে গেছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এইখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অরুণাভ চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারে সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর,
জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দওয়্যার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ। গতকাল রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শালুপাড়া এলাকার একটি ধাবার সামনে পুলিশের কাছে খবর আসে প্রায় 8 থেকে 10 জন ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছে। সেই মতো ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশকে দেখে বাকিরা পালিয়ে গেলেও 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতরা হলো সুরজ মাহাতো, বয়স 28 বছর, ইস্কন মন্দির রোড এলাকার বাসিন্দা; প্রবেশ তামাং, বয়স 28 বছর, দারাগাওয়া রঙ্গলির বাসিন্দা; সাহিল হোসেন, বয়স 19 বছর, ইসলামপুরের বাসিন্দা; টুবাই চন্দ, বয়স 33 বছর, আশিঘরের বাসিন্দা। দ্রুতদের রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। বহুদিন যাবৎ ওদলাবাড়ি ক্রান্তি রোড এলাকায় জাতীয় সড়কের ডিভাইডারের মধ্যে গজে উঠেছে বিষাক্ত পার্থেনিয়াম গাছ, আর এতেই পথ চলতি মানুষের সমস্যা বেড়েছে বহুগুণ। পাশাপাশি ডিভাইডারের মাঝখানে এভাবে পার্থেনিয়াম গাছের জন্য দৃশ্য দূষণও হচ্ছিল। এ ব্যাপারে স্থানীয় মানুষ এই গাছগুলি কাটার দাবি জানালেও কেউ কর্ণপাতই করছিল না। অবশেষে এইসব গাছ কাটার উদ্যোগ নিল ওদলাবাড়ি লায়ন্স ক্লাব। গত 2 দিন যাবৎ লায়ন্স ক্লাবের সদস্যরা নিজেরাই এই বিষাক্ত গাছ কাটার উদ্যোগ নিয়েছে। ওদলাবাড়ি লায়ন্স ক্লাব সৌহার্দ্য অন্যতম সদস্য উদয়ন সেন বলেন, বহুদিন যাবৎ বিষাক্ত গাছে ভরে গিয়েছিল রাজ্য সড়ক। এই গাছের জন্য অনেক ধরনের অসুখ বিসুখ হয়, তাই সাধারণ মানুষের সুবিধার্থে এই সব গাছ কেটে দেওয়া হলো। 2-3 দিনের মধ্যে রাস্তার মাঝে গজে ওঠা সমস্ত পার্থেনিয়াম গাছ কেটে পরিষ্কার করে দেব আমরা। এদিন উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সদস্য লিটন সরকার, প্রসেনজিৎ দে সরকার সহ অন্যান্যরা। উদলাবাড়িতে ডিভাইডারের মধ্যে যে পার্থেনিয়াম গাছগুলো জন্মেছে সেগুলো আমরা লায়ন্স ক্লাব অফ উদলাবাড়ি সৌহার্দ্যের উদ্যোগে এবং আশেপাশের কিছু দোকানদার আমাদের সবার সাহায্য নিয়ে ধরে পার্থেনিয়াম গাছগুলোকে পুরা নির্মূল করার অভিযানে নেমেছি। প্রতিদিন জলপাইগুড়ির সদর বিডিও অফিস ও পঞ্চায়েত সমিতির অফিসে আসেন প্রচুর মহিলা। শিশুদের মাতৃদুগ্ধ পান করানো এবং তাদের মনোরঞ্জনের জন্য সুসজ্জিত খেলাঘরের উদ্বোধন হলো বিডিও অফিসে। এখানে মূলত যেসব মায়েরা ছোট শিশুদের নিয়ে দপ্তরের কোনো কাজে আসবেন তাদের মাতৃদুগ্ধ পান করানোর ব্যবস্থা রয়েছে। এছাড়া বিভিন্ন সচেতনতামূলক ছবি ও বার্তা লেখা রয়েছে প্রতিটি দেওয়ালে। সোমবার আনুষ্ঠানিকভাবে এই খেলাঘরের উদ্বোধন করেন জলপাইগুড়ির জেলাশাসক শ্যামা পারভিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা। নতুন এই ঘরে নিজের শিশুদের স্তন্যপান করাতে পারবেন মায়েরা। শিশুরা খেলাধুলার মাধ্যমে যাতে এখানে মনোরঞ্জন করতে পারে সেই ব্যবস্থাও করা হয়েছে। বিডিও অফিসে এমন একটি ঘরের উদ্বোধন হওয়ায় খুব খুশি শহরের মহিলারা। এখানে যারা কাজ করতে আসে, যারা আমাদের মহিলা কর্মী আছে, তাদের জন্য তাদেরকে একটু সুযোগ দেওয়ার জন্য এখানে প্রেস করেছেন। যারা ছোটা বাচ্চা থাকে ওদেরকে এখানে নিয়ে আসতে পারে, একটা জায়গা থাকবে। অ্যাজ আ মাদার আমিও ফিল করি কি এটা খুবই নিট আছে। যখন আমরা বাচ্চাকে বাড়িতে ছেড়ে আসি খুবই মন লেগে থাকে কি এরকম বাচ্চা থাকবে।
তো এখানে থাকলে মার চোখের সামনে মা কাজও করতে পারবে আর এখানে বাচ্চাকে একটু ভালো একটু সুন্দর একটু এনভায়রনমেন্টও পেতে পারে। আর শুধু মহিলা কর্মী ছাড়া এখানে যারা ভিজিটার্স থাকবে ওদের জন্য আমরা এটা ইউজ করবো। যারা এখানে ভিজিটার্স আসে, ভিডিও অফিসার একবার আসে, বাচ্চাকে নিয়ে আসে, একটু বিরক্ত হয়ে, তাহলে এখানে বাচ্চাকে রেখে এখানে ওরা ভালো করে যেটা কাজ আছে এখানে একটা আয়া থাকবে। এখানে একটা রুম আছে যেটা রেসপেক্টিভ কর্নারও আছে, মানে একটা প্রাইভেসি দেওয়া আছে, যদি ছোটো বাচ্চা থাকে ওর জন্য এখানে করা আছে। খুব সুন্দর করেছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ, এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া জেএসডব্লিউ কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ জেএসডব্লিউ, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্কেট ঠিক বিপরীতে।
ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বর্ষা এলেই তিস্তায় উঠে আসে সুস্বাদু বরলি মাছ। উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় মাছ এই বরলি। মূলত 3 থেকে 4 মাস এই মাছের পরিমাণ বেশি থাকে তিস্তায়। তবে বর্ষা এলেই বেড়ে যায় বরলি মাছের আগমন। উত্তরবঙ্গবাসী তো বটেই, পাশাপাশি এখানে ঘুরতে আসা পর্যটকেরাও এই মাছের স্বাদে মুগ্ধ। তাই এই ভরা বর্ষায় এখানে ঘুরতে এলেই বরলি মাছ চেখে দেখেন না এমন কেউ নেই। এই কারণেই প্রত্যেক বছর তিস্তায় বরলি মাছের চাহিদা থাকে তুঙ্গে। এবছর জুন থেকেই বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। তবে নাগারে বৃষ্টির কারণে এবং পাহাড় থেকে নেমে আসা জলরাশির কারণে তিস্তার জল ঘোলা কমেছে বরলের সংখ্যা। মাছের সংখ্যা কমলেও চাহিদা তুঙ্গে। স্বভাবতই আকাশ ছোঁয়া বরলি মাছের দাম। এটা ভাদ্র আশ্বিন থেকে বেশি পাওয়া যায়। পাওয়া যাচ্ছে এখন তিস্তায়? এখন অল্প পাওয়া যাচ্ছে। কত করে কেজি বিক্রি করছেন? 1000 টাকা কেজি পাওয়া যাচ্ছে, খুব কম। আগে মাছ পাওয়া গেছিল প্রচুর। কেন কম পাওয়া যাচ্ছে কেন? ওই যে বন্যা হওয়ার পর থেকে মাছ সব মারা গেল। আপনি কি রোজ দিন যান? রোজ দিনে যাই আমি মাছের ব্যবসা করি। বন্যা মানে কোন বন্যা? ওই যে বন্যাটা হয়ে গেল, সিকিমের বন্যাটা হয়ে গেল না, তারপরে তিস্তায় কি মাছ কমে গেছে? আর তারপরে ওই যে বন্যাটার পরে একটা কাদা এসে গেছিল, জল তো নাই, মনে করে কাদা, সব মাছ বগলের চাইপে সব মাছ মারা গেছে। মানে বরলি তেমন ভাবে পাওয়া যাচ্ছে না? না, বরেলি পাওয়া যাচ্ছে না। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। সাড়ম্বরে পালন করা হলো বন মহোৎসব। জলপাইগুড়ি বন বিভাগের উদ্যোগে ময়নাগুড়ি কলেজে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বন বিভাগের ডিএফও বিকাশ ভি, জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে, অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, মহুয়া গোপ, ময়নাগুড়ি কলেজের প্রিন্সিপাল দেবকুমার মুখোপাধ্যায় সহ বিভিন্ন রেঞ্জের আধিকারিক সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজ চত্বরে গাছ রোপণ করা হয়। মরা পোড়ার ধোঁয়া আর কটু গন্ধে নাজেহাল স্থানীয় এবং শ্মশান যাত্রীরা। শ্মশানের বৈদ্যুতিক চুল্লি থেকে মৃতদেহ সৎকার করার সময়ে ধোঁয়া নির্গমন পথ দিয়ে না বেরিয়ে ছড়িয়ে পড়ছে আশেপাশে। এর ফলে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে মৃতদেহ সৎকার করতে আসা আত্মীয় পরিজন সহ এলাকার সাধারণ মানুষদের। জলপাইগুড়ি মাসকালাইবাড়ি এলাকার হিন্দু শ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লির ঘর থেকে ধোঁয়া বের হওয়ার জায়গা বন্ধ থাকার জন্য সেই ধোঁয়া বাইরের নির্দিষ্ট জায়গা থেকে বের না হয়ে জানালা দিয়ে বের হচ্ছে বলে জানান স্থানীয় এবং মৃতদেহ সৎকার করতে আসা মানুষজন। ফলে চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাদের। জলপাইগুড়ি পৌরসভা এই সমস্যার সমাধান করবে বলে আশা করছে পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর উত্তম বোস। তিনি সম্প্রতি পরিচিত এক ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করতে শ্মশানে হাজির হয়েছিলেন। এই অবস্থা দেখে নিজের অসন্তোষ গোপন করেননি তিনি। এটা ওই যে ভিতরে অ্যাডজাস্ট ফ্যানগুলো, ওগুলো সব বন্ধ, যার জন্য ভেন্টিলেটর দিয়ে সব ধোঁয়াগুলো বাইরে বের হচ্ছে। এবার সাধারণ লোকের মনে করেন যারা যারা শ্মশান মন্দিরে আসতেছে তাদের একটু প্রবলেম হচ্ছে। এটা যদি ঠিকঠাক করে তাহলে একটু সবারই সুবিধা হয়। এই খুবই তো কষ্ট হচ্ছে। খুব মানে দারুণ, ভেতরে তো যাওয়াই যান লাশ নিয়ে। এবার যতটুকু সময় মনে করেন সবাই একটু দাঁড়ায় ওখানে, বডিটা ঢুকানো অবধি কেউ দাঁড়াতে পারতেছে না, সবাই বের হয়ে যাচ্ছে। ওয়ার্ডের আমার পাড়ার বাসিন্দার একজন মারা যায়। আমি ওখানে আসে দেখতে পাই যে ধোঁয়া বেরোচ্ছে। কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম হচ্ছে। আমি লোকাল কাউন্সিলর আছে পিঙ্কুকে খুব ফোন করি। আমি পিঙ্কু ব্যাপারটা ভাইস চেয়ারম্যানকে জানিয়েছে। নিশ্চয়ই যত তাড়াতাড়ি মানুষের প্রবলেমের হাত থেকে মুক্তি করা যায় তার একটা প্রয়াস জলপাইগুড়ি পৌরসভা নিশ্চয়ই করবে, আশা করি। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জাগো গ্রাহক জাগো, আপনাকে এগিয়ে আসতে হবে। উপভোক্তার অধিকার প্রয়োগ করুন, প্রতিকার লাভে উদ্যোগী হন। সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক, বীমা, বিদ্যুৎ, ডাক, চিকিৎসা, নার্সিংহোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, 3য় তল, জলপাইগুড়ি। ফোন করুন 03561225764 এই নম্বরে। পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন
ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয়, তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। আপনার বাচ্চা মোবাইল আসক্ত, পড়াশোনায় মন বসছে না, কি করবেন বুঝতে পারছেন না? সকালে ঘুম থেকে উঠেই করান এই আসনগুলো, তাহলেই বাচ্চার শরীর থাকবে তরতাজা আর মনোযোগ বাড়বে পড়াশোনায়। কি কি আসন করাবেন সেই পরামর্শ দিলেন যোগাসনের স্বর্ণপদক জয়ী জলপাইগুড়ির বিশিষ্ট প্রশিক্ষক প্রিয়াঙ্কা ঘোষ। বর্তমানে বাচ্চাদের মধ্যে মনোযোগের অভাব একটি সাধারণ সমস্যা। রোজগার ব্যস্ত জীবনের সঙ্গে পা মেলাতে গিয়ে তাল কেটে গিয়ে কোনো কাজ মন দিয়ে করার অভ্যেস যেন ক্রমে চলে যাচ্ছে
যাচ্ছে বাচ্চাদের মধ্যে থেকে, কিন্তু মনোনিবেশ করতে না পারলে পড়াশোনা থেকে খেলাধুলো কোনোটাই ভালোভাবে করা যাবে না। উপরন্তু মোবাইল আসক্তি বাড়লে সকাল থেকে বাচ্চাদের ঘিরে ধরে একরাশ ক্লান্তি, বাড়তি মানসিক চাপ আর মিশতে না পারার মনোভাব। তবে নিয়মিত যোগাসন করলে অবশ্য এই সব সমস্যা তুড়ি মেরে উড়িয়ে দেওয়া সম্ভব। জলপাইগুড়ির বিশিষ্ট যোগ প্রশিক্ষক প্রিয়াঙ্কা ঘোষের কথায় রোজ মেডিটেশন থেকে শুরু করে পবন মুক্তাসন, ভুজঙ্গাসন, ধনুরাসন এই ধরনের আসন করলে বাচ্চাদের শরীর ও মন থাকবে ফুরফুরে। এছাড়াও সকালে ঘুম থেকে উঠে বাইরে হাঁটাহাঁটি করলেও বাচ্চাদের সকলের সঙ্গে মিশে যাওয়ার প্রবণতা তৈরি হবে। এছাড়াও শারীরিক বহু সমস্যার সমাধান হয় নিয়মিত এই যোগ ব্যায়াম করলে। বাচ্চাদের উচ্চতা সংক্রান্ত সমস্যা সমাধানে কার্যকরী হলাসন সহ নানা স্ট্রেচিং, ওজন কমানোর জন্য ভুজঙ্গাসন, পদ্মাসনা উপযোগী। তাই রোজ একটু সময় বাচ্চাদের যোগাসনে আগ্রহী করালে যাবতীয় সমস্যা থেকে মুক্তি মিলবে সহজেই। প্রতিদিন যেমন কিছু কমন আসন আছে, সেতু বন্ধাসন কোমরে ব্যথার জন্য, গ্যাসের জন্য, যাদের গ্যাসের অ্যাসিডিটি প্রবলেম তাদের জন্য পবন মুক্ত আসন, যাদের হাইট গ্রোথ বাচ্চাদের হাইট বাড়ছে না তাদের জন্য হলা আসন, পশ্চিমাত্তা আসন, তারপর স্ট্রেচিংয়ে যে বিভিন্ন যেরকম আসন এক্সারসাইজগুলো আছে সেগুলো করতে হবে রোজ, তারা আসন, এসব হাইট গ্রোথের জন্য আসন, বা ওয়েট লুসের জন্য যারা যদি বলে ভুজঙ্গা আসন, ধনুরা আসন, এইসব আসন করতে হবে। ঘুম থেকে ওঠার পরে একটা ক্লান্তি বোধ হয়, হ্যাঁ, সেই সময়টা প্রাণায়াম করতে হবে, আমাদের অনুলোম বিলোম হোক বা কপালভাতি হোক, এইসব ভ্রামরি প্রাণায়াম এসব করতে হবে। মেডিটেশন করা উচিত সবাইকে, অন্তত দিনে একবার করে মেডিটেশন, চোখ বন্ধ করে ধ্যান, পদ্মাসন করে ধ্যান করা দরকার। তাতে কিছুটা হয়তো শান্ত মনোযোগ আসবে, বা আস্তে আস্তে একবারে তো হয়তো আসবে না, কিন্তু আস্তে 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 রিকভার হবে সেই জিনিস। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। একেই বলে নাম মাহাত্ম্য। শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে লাগানো হলো কদম গাছের চারা। রবিবার সকালে আদি নিউ টাউন পাড়া দুর্গাপুজো কমিটির তরফে শহরের সবুজায়নের কর্মসূচি হাতে নেওয়া হয়। এদিন ডিবিসি রোড ও কদমতলা মোড় ও সংলগ্ন এলাকায় বেশ কিছু চারা গাছ রোপণ করলেন সুভাষিস ঝা, রাজু সাহা, কাইজার রহমান, ত্রম্বক ধর সহ পুজো কমিটির অন্য সদস্যরা। বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন পুরসভার চেয়ারম্যান এন্ড কাউন্সিল লোপামুদ্রা অধিকারী। আয়োজকেরা জানান পরিবেশ রক্ষার উদ্দেশ্যেই এই উদ্যোগ, জনমানুষের সচেতনতাও বাড়াবেন তারা। পিনাকশিলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। এলাকার মানুষের উদ্যোগে তিস্তাচরে শুরু হয়েছিল রথযাত্রা। সোমবার উল্টো রথযাত্রার মাপলেন সকলে। 2018 সাল থেকে অল ইন্ডিয়া মতুয়া সংঘের উদ্যোগে রথযাত্রার আয়োজন করা হচ্ছে। এবারও তারা সেই উদ্যোগ নিয়েছেন। আজ উল্টো রথের দিনে রথ টেনে মাসির বাড়ি থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে যান সারদাপল্লীর মানুষজন। অন্যদিকে গৌড়িয়া মঠে রথ মাসির বাড়ি থেকে অর্থাৎ যোগমায়া কালীবাড়ি থেকে বিকেলে রওনা দেয়। মাসির বাড়ি থেকে রওনা দিয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শেষে গৌড়িয়া মঠে এসে পৌঁছায় রথটি। আজকে আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ থেকে সারদাপল্লীতে আমরা যে রথযাত্রা উৎসব করতেছি, তার আজকে হচ্ছে উল্টো রথ। আমরা আমাদের প্রভুকে এখান থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত নিয়ে যাব, ওইখান থেকে যেখানে থাকে সবসময় সেখানে যাবে। অমিত বণিক ও পিনাকশিলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 70%, বিকেল 5:30 মিনিটে 88%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। ফের মর্মান্তিক ঘটনা ডুয়ার্সে। পিকআপ ভ্যান ও বাইকের সংঘর্ষে মৃত এক। ঘটনার তদন্তে পুলিশ। আলুর দাম কমছে কই? দিনবাজারে আচমকা অভিযানে জলপাইগুড়ির জেলা শাসক। ভ্রাম্যমাণ আলু বিক্রয় কেন্দ্রের ঘোষণা জেলা শাসকের।
দিন নানা কাজে বিডিও অফিসে আসেন মহিলারা। শিশুদের মনোরঞ্জনের জন্য চালু হলো শৈশব ঘর। উদ্বোধন করলেন জেলা শাসক শামা পারভিন। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।